নমস্কার। আমি অরবিন্দ মণ্ডল। 2026-এ যদি আপনারা অমরনাথ যাত্রা করতে চান, তাহলে দয়া করে আমার এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন, ভালো লাগবে। তো আমার একটা ছোটোখাটো চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। আমি এর আগে কেদারনাথ 2024-এ গিয়েছি, 2025-এ আমি কেদারনাথ গিয়েছি। কেদারনাথ সহ গিয়েছি তুঙ্গনাথ। কেদারনাথ ধরুন উচ্চতা আপনার 11,500, 11,700। তুঙ্গনাথ প্রায় 12,300 এরকম হবে। তো সেই জায়গায় অমরনাথ প্রায় 15,000-এর গায়ে। কেদারনাথ যারা গিয়েছেন তারা জানেন যে কেদারনাথে জাস্ট একটা রেজিস্ট্রেশনগুলি চলে, কিন্তু অমরনাথ গেলে দীর্ঘ পরিকল্পনা চাই। অনেক ইউটিউবার যারা পেশাদার ইউটিউবার তারা আমাকে অনেক কিছু বলে ভয় লাগিয়ে দেবে। দয়া করে আমার সেই উদ্দেশ্য নেই। আমি নিজে গিয়েছি, প্র্যাকটিক্যালি যে অভিজ্ঞতাগুলি আমার হয়েছে, যেভাবে যেগুলো বানানো যায় সেগুলো আলোচনা করব। হয়তো ভিডিওটা আমার একটু বড় হবে, হার্ডলি 10 থেকে 15 মিনিট হবে। প্রথমে দেখিয়ে নিই, এই যে একটু দেখতে পাচ্ছেন এই কাগজটা, কাছ থেকে দেখুন। এই কাগজটার নাম হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট। এটি আমার। 2 নাম্বার, এইটি হচ্ছে আমার মিসেসের মেডিকেলি ফিট সার্টিফিকেট। দেখে নিলেন, এইটা যদি আপনি বানিয়ে ফেলতে পারেন 50% অমরনাথ যাত্রা আপনার হয়ে গেল, এটা আপনি জানবেন। মেডিকেলি ফিট সার্টিফিকেট বানাতে হবে। তারপর তো জম্মুতে যাওয়া, RFID কার্ড করা, ওগুলো কোনো ব্যাপার না। প্রথম বলে রাখি এবার আপনাকে কী কী স্টেপগুলি করতে হয়। প্রতিবারে অমরনাথ যাত্রা মোটামুটি ধরুন জুনের শেষ বা জুলাই থেকে হয়। জুনের শেষ অথবা জুলাইয়ের 1-2 তারিখ থেকে ধরুন আগস্টের 15 থেকে 19 তারিখ এই অবধি থাকে অমরনাথ যাত্রা। 2026-এও তাই হবে। প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। মেডিকেলি সার্টিফিকেটটা হয়ে গেলে আপনাকে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনি জম্মুতে গিয়ে RFID কার্ডটি বানিয়ে নেবেন। এইবার যারা অনলাইনে করবে রেজিস্ট্রেশন, তাদের কিন্তু সেখানে একটা বায়োমেট্রিক দিতে হবে, ছাপ। আর যারা অফলাইনে করবে, এইটি হচ্ছে অফলাইন, এটা কিন্তু অফলাইন মানে ওদের যে ঘোষিত যে ব্যাঙ্কগুলি, আমাদের এখানে PNB, আমরা মেদিনীপুরের লোক, কোলাঘাটের লোক, আমাদের তমলুক আছে, তমলুকের PNB থেকে আমি এইটি করিয়েছিলাম। এটা হচ্ছে মেডিকেলি সার্টিফিকেট। তো প্রথমত আপনাকে যেতে হবে এখান থেকে। যখন আপনি এই মেডিকেল সার্টিফিকেটটা পেয়ে গেলেন, এইবার আপনি এইটাকে কেন্দ্র করে কবে পেয়েছেন, এইখানে একটা জায়গায় ডেট দেওয়া আছে। আমি 3রা জুলাই প্রথম ওপেন হয়েছিল 2025-এ, আমি ওই ডেটে পেয়েছিলাম লাকিলি। 3রা জুলাই পেয়ে গেলে আপনাকে তখন টিকিট আপনি কাটবেন, কনফার্ম টিকিট কাটবেন, সেটা AC বা স্লিপার যে কোনো একটা কাটবেন। সেই ডেটটা থেকে আপনাকে 5-7 দিন আগে টিকিটটি কেটে ফেলতে হবে, অন্তত 4-5 দিন আগে। জম্মুতে আপনাকে 1-2 দিন আগে পৌঁছে গেলেন। জম্মুতে পৌঁছে গেলে ভগবতী নগর বলে একটি জায়গা আছে। জম্মু স্টেশন থেকে নেমেও কিন্তু যাদের হচ্ছে RFID কার্ড হয় না, তারা জম্মুতে নেমেও করতে পারেন। আর যাদের RFID কার্ডের প্রবলেম আছে, ওখানে সমস্যা, আপনি ভগবতী নগরে যাবেন টেন্টে গিয়ে এইটি দেখালে পারে আপনাকে RFID কার্ড দেন বানিয়ে দেবে। যদি এটি অফলাইনে থাকে কোনো কাগজ লাগবে না, জাস্ট দেখানো, RFID কার্ড নিয়ে নেবে। যাদের অনলাইনে হবে তাদের একটু বায়োমেট্রিক দিতে হয়, সেটা কোনো ব্যাপার না। ভগবতী নগর পৌঁছে গেলে জম্মু থেকে ওই 3-4 কিমি ডিস্টেন্স হবে, 100-150 টাকা নেয় টোটোতে। পৌঁছে গেলে ভগবতী নগর ক্যাম্পে আপনি ঢুকে পড়লেন। ক্যাম্পে ঢুকে গিয়ে দেখবেন ওখানে আপনি যদি প্রথম ঢুকতে পারেন তাহলে ভালো হবে। তাহলে আপনাকে ওই পার ডে 50 টাকা দিয়ে ডরমেটরি রুম পাওয়া যায় এবং AC, অনেক লোকজন থাকছে। আর 120 টাকা দিয়ে ওই ম্যাট আর তার সাথে বালিশ, কাভার টাভার দেয়, এগুলো আপনি নিয়ে নিলেন। এগুলো হয়ে যাওয়ার পর রাত্রে আপনি রেস্ট নিয়ে নেন। সকালে দেখবেন ওইখানে ওই কাউন্টারের ভিতরে ভগবতীপুর ক্যাম্পের ভেতরেই আছে আপনার ওই বাস যাওয়ার, যেগুলো বাস যায় আর কি, তাদের লাইন দিয়ে আপনি এইটা দেখিয়ে আপনি কি করুন না, আপনার এই যে ডেটটা আছে এই ডেট দেখালে ওরা বাসের টিকিট দিয়ে দেবে। 410 টাকা মতো নেয়, বাসের টিকিট দিয়ে দিল। বাস হয়ে গেলে আপনি ওদের ক্যাম্প আছে সামনেই, সবাই বলে দেবে, প্রচুর
মিলিটারি আছে, কোনো প্রবলেম নেই, কোনো কিছু সমস্যা নেই। বাথরুম টাথরুম একদম এ ক্লাস, দোপ দুরস্ত। আপনার বাড়িতে এত ভালো বাথরুম নেই, এত ভালো পরিষেবা। এবং 4-5টা লঙ্গরখানা খুলে দিয়েছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। আপনি ওখান থেকে RFID কার্ডটা নিয়ে বাস খাওয়া দাওয়া করে রেস্ট নিন, স্নান ফান করে একদম। এবার ওদের কাছে জেনে নিন যে কালকে রাত্রি কটায় আপনাকে রিপোর্ট করতে হবে বাস স্ট্যান্ডে গিয়ে। 1টা 1:30টার সময় বা 2টোর সময় বলে দিল। আপনি এখানে কী করবেন, ওই যেগুলো নিয়েছেন ম্যাট ট্যাট জমা দিয়ে দিন। 11টা 12টার মধ্যে রাত্রে ম্যাট বিছিয়ে শুয়ে পড়ুন, আপনার প্লাস্টিক বিছিয়ে জমা দিলে আপনাকে 100 টাকা ফেরত দেবে, 20 টাকা করে নেবে। এবার বাসে লাইন দিয়ে আপনার সিট অনুযায়ী সেই বাস দেখে আপনি বসে পড়ুন। এবার আপনাকে নিয়ে চলে যাবে ওরা। তারপরের দিন সকালে যেখানে যেখানে দাঁড় করাবে ক্যাম্পে, আপনি সেখানে দাঁড় করাবেন, সেখানে সেখানে খাবেন। খালি বাসের নাম্বার, ড্রাইভারের ফোন নাম্বারে কুটিয়ে রাখবেন, যাতে কোনো অসুবিধা না হয়। বাস চলে গেলেন পেহেলগাঁও। এইবার বলি, যাওয়ার জন্য 2টি রুট আছে। একটা হচ্ছে পেহেলগাঁও, 2 হচ্ছে বালতাল। বালতাল দিয়ে অনেক মানে বিনা কষ্টে এগুলো পাওয়া যায়। এই যে ডেট 3 তারিখের ডেট পেহেলগাঁও দিয়ে মারাত্মকভাবে পাবেন না। লাইন দিলেন প্রচুর, 10-12তে হয়তো লাইন পেলেন জুলাইয়ে, মানে ডেট থেকে পিছিয়ে যাবে। কিন্তু বালতালে দেখবেন কম লোক যায়, বালতালে কিন্তু আপনি পজিশন ভালো পাবেন। বালতাল দিয়ে গেলে পারে আপনার মাত্র 14 কিমি লাগবে। 8 থেকে 9 ঘন্টায় আপনি বালতালের পর থেকে ডোমেল, ডোমেল থেকে আপনি বাবার দর্শন করে ওই দিনই নামতে পারবেন। কিন্তু মারাত্মক পরিমাণে খাড়ায় জায়গাটা, বালতাল দিয়ে 14 কিমি। সেই জায়গায় আপনাকে পেহেলগাঁও দিয়ে গেলে যেতে হবে 48 কিমি। ভয় পাবেন না, 48 কিমি। আপনাকে পেহেলগাঁওতে পৌঁছলেন, 500 টাকা দিয়ে পেহেলগাঁওতে আপনি একটা টেন্ট নিয়ে নেন। টেন্ট নিয়ে আপনার কাজ হচ্ছে বাথরুমটা কোথায় দেখে নেওয়া, আর লঙ্গরখানা কোথায় ভালো করে দেখে নিলেন। বাস লঙ্গরখানা থেকে খাবার দাবার নিন। 7টা, 7:30, 8টা অবধি রোদ্দুর থাকে, খেয়ে দিয়ে আপনি শুয়ে পড়ুন, একদম ফুললি রেস্ট নিয়ে নিন, কোনো চাপ নেই। 2:30টার দিক করে উঠুন, বাথরুম ফাথরুম ফ্রেশ হয়ে 3টে, 4:30 থেকে লাইন দিয়ে দিন। লাইন দিলে পেহেলগাঁওতে আপনাকে ওই মিলিটারিটাই বলে দেবে 2 মিনিট 5 মিনিট গেলে রোডে পৌঁছে দেবে। রোড থেকে 200 টাকা করে ট্যাক্সি নেয় চন্দনবাড়ি অবধি। ওই 30 কিমি রাস্তা আপনি হাঁটবেন না, 30 কিমি রাস্তা আপনাকে ট্যাক্সি করে যাবেন। তাহলে আমরা 30 কিমি কমেই গেল প্রায়। 30 কিমি না, সরি 16 কিমির মতো ওটা হবে, খুব সম্ভবত 16 কিমি। তাহলে 48-এ 16 বাদ দিলে থাকবে প্রায় 32 কিমি, ওইটি আপনাকে হাঁটতে হবে। এবার চন্দনবাড়িতে নেমে পড়লেন, ওখানে বাথরুম টাথরুম আছে। যদি পেহেলগাঁওতে লাঠি কিনতে পারেন কিনলেন, চন্দনবাড়িতে লাঠি পাওয়া যায়। চন্দনবাড়িতে একটু লাইন পড়ে গেটটা বেরোবার জন্য। আপনি এসব কার্ড ফার্ড দেখে, RFID কার্ড তো আপনার গলায় আছে, কোনো অসুবিধা নেই। কোনো কারণে আপনি কিন্তু গলা থেকে কার্ডটি খুলবেন না, কার্ড খোলার দরকার নেই। যেখানেই যান স্নান করতে গেলে তখন তো কার্ডটা খুলবেন, বাকি কার্ড খোলার দরকার নেই। চন্দ্রবাড়িতে আপনি ওই গেটটা দিয়ে পৌঁছে গেলেন। বাস লঙ্গরখানায় খান, চা কফি বিস্কুট যতটা আপনি পেটে পরপর করবে ততটা খাবেন। তবে কম খাওয়াটা আমি মনে হয় মানে বলবো ভালো, একটু কম কম খাবেন। প্রচুর জিনিসপত্র লোকে দেবে, দয়া করে সব জিনিস নেবেন না। কারণ পিঠে ব্যাগ আপনার যত কম হবে আপনি তত কিন্তু আরামসে উঠতে পারবেন। সুতরাং ওই মায়াগুলি ত্যাগ করতে হবে, প্রচুর খাবেন না আর প্রচুর জিনিস দিলে নেবেন না। তবে লজেন্স, এই যেগুলো হচ্ছে আপনাকে বাদাম টাদাম কিশমিশ টিশমিশ দেয়, এগুলো দয়া করে নেবেন। অল্প জলের বোতল লাগবেন। সামনেই আপনাকে কী করতে হবে না, পিছু টপ বলে একটি ভয়ঙ্কর চড়া আছে, প্রায় 5 কিমির উপরে। এইটি যদি আপনি ভেঙে ফেলতে পারেন আপনি কেনার, ওই দিনের জন্য আপনি অমরনাথ পৌঁছে গেলেন মনে করুন। পিছু টপ পৌঁছে যেই গেলেন, তারপর নাগাকুটি হাবিজাবি যেগুলো ছোটো ছোটো আছে, কোনো ব্যাপার না। আরামসে পিছু টপ চড়ে ফেললে আপনি আরামসে ওই দিন চলে যাবেন একেবারে শেষ নাগ পর্যন্ত। শেষ নাগ অবধি পৌঁছে গেলেন, শেষ নাগে রয়ে গেলেন, কোনো ব্যাপার না। আর্লি আপনি শেষনাগ যেতে যদি আর ওরকম সকালে শুরু করেন, শেষনাগ ভালোভাবে হাঁটলে 3টে 4টে, নাহলে 5টা 6টা 8টা অবধি আপনার রোদ আছে, কোনো চাপ নেই। শেষনাগে ট্রেন মানে 600 টাকা নিয়ে নিলেন। নিয়েই বাথরুম টাথরুম একটু দেখে নেন, খাওয়া দাওয়ার কোথায় আছে দেখে নেন, খাওয়া দাওয়া আনেন তাড়াতাড়ি, খেয়ে নিয়ে রেস্ট। পরের দিন আবার সেম হয়ে যাবে, 2:30 3টে দিকে উঠে পড়ুন, 4টের মধ্যে লাইন লাগান, মিনিটের লাইন দিল। তারপরের দিন যেটি মারাত্মক টপ আছে সেটি হচ্ছে গণেশ টপ। এইটি ভাঙতে হবে আপনাকে, প্রচণ্ড কষ্টের, চেষ্টা করবেন ভাঙার, না পারলে ওইটুকুটা ঘোরা নিন 2-4 কিমি, ব্যাস গণেশ টপ ওভাল টপ ভেঙে ফেললেই গণেশ টপ যেই আপনি উঠে পড়লেন আপনি গেনার, আপনার আর কোনো কষ্টের ব্যাপার নেই। এবার ডাউন 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 একবারে চলে গেলেন পঞ্চতরণী। খুব একটা কষ্টের না, পঞ্চতরণী পৌঁছে গেলেন মানে আমি অমরনাথের কাছে পৌঁছে গেলেন। এরা কিন্তু বলছে কি পেহেলগাঁও দিয়ে। বাস পঞ্চতরণীতে একই জিনিস, থাকলেন 700-800 টাকা নেবে। তারপরের দিন আপনি আবার হাঁটা শুরু করলেন, একদম
সঙ্গম। সঙ্গম টপটা হচ্ছে বালতাল দিয়ে যারা আসছে, আর আপনি যে যাচ্ছেন পেহালগাঁও দিয়ে, সঙ্গম টপটা হচ্ছে এইরকম জায়গাতে। তারপর ওখান থেকে 3-4 কিমি গেলে বাবার ধাম। যদি আমরা শরীর পারমিট করে, দয়া করে ওই ঠান্ডা জলে স্নান করবেন, আজাদ করার দরকার নেই, মাথার জল নিন, কাপড় জামা চেঞ্জ করে নতুন জামা কাপড় পরে নিন, যেটা আপনার মর্জি করে নিয়ে আপনি ওখানে জুতোটা 1 সেকেন্ডে রাখতে পারবেন। কিন্তু ব্যাগপত্র রাখার জন্য আপনাকে আধ ঘন্টা 40 মিনিট ব্যয় করতে হবে, আবার নেওয়ার জন্য 1 ঘন্টা নিতে হবে। এইবার আপনি ওখানে কিনে নেন আপনার যা রেটে পুজো দেওয়ার। সিঁড়ি আছে প্রায় 300 থেকে 400, ঘাবড়াবেন না। প্রতিটা সিঁড়িতে অক্সিজেন, এত যে জায়গায় গেলেন সব জায়গাতেই অক্সিজেন আছে, মানে ঘুরছে অক্সিজেন নিয়ে। আস্তে 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 আপনি উঠলেন, বাবার দর্শন নিলেন, দাঁড়াতে দেন না খুব একটা, ধীরে ধীরে নেমে এলেন, জামা কাপড় পরলেন, দর্শন হয়ে গেল। আরামসে আপনি এবার বালতালের রুট ধরুন। কালীটপ অবধি আপনাকে, ওই বাবার ধাম থেকে কালীটপ অবধি আপনাকে একটু উঠতে হবে, বাস। তারপরে এইরকম ডাউন বালতাল। কিন্তু যদি বৃষ্টি না হয়, মারাত্মক ধুলো, মারাত্মক। একদম মাস্ক ফাঁস পরে পুরো মুখ টুক ঢেকে আপনি ওই দিনই সন্ধ্যের মধ্যে নেমে পড়ুন বালতাল মেলে। এইবার বালতাল থেকে আপনি আবার 1 রাত্রি কাটিয়ে শ্রীনগর এসে ডাল লেক ফাল লেক ঘুরে তারপরে আপনি আবার বৈষ্ণোদেবী ইত্যাদি ইত্যাদি করতে পারেন। এই হচ্ছে আপনার অমরনাথ জার্নি। এবার অমরনাথ যাত্রার জন্য আপনাকে কী কী করতে হবে? তাহলে প্রথমত আপনাকে হচ্ছে মেডিকেলি, যে কোনো ওরা যখন ঘোষণা করবে অমরনাথ ট্রাস্টি বোর্ড থেকে, আপনাকে ওই আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী সদর হাসপাতালে গিয়ে আপনাকে মেডিকেলি ফিট হতে হবে। মোটামুটি ওরা ইসিজি, চেস্ট, রক্ত, চোখ, কান, নাক, যাবতীয় ওগুলো টেস্ট করে। সব টেস্টে শরীর ঠিক থাকলে আপনি পাস করে যাবেন, হাসপাতাল সব করে দেয়। বড় জোর এক্স রেটা মনে হয় বাইরে থেকে 200 টাকা দিয়ে আমরা করেছিলাম, তমলুক থেকে আমি করেছিলাম। আমার 3-4 দিন ঘুরতে লেগেছিল, সত্যি কথা 3-4 দিন ঘুরেছিলাম। তারপরে আমরা ওই যে ইনি আছেন এনার হেড, তাকে দিয়ে সই করে নিলাম। তখন ওরা কী জানি কেন কী জানি আমাদের কাছে 100 টাকা নিয়েছিল, বলতে পারবো না। সরকারিভাবে টাকা নেয় না, তবু আমরা কিছু আর মনে করি না, 100 টাকা কোনো ব্যাপার না, দিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে ওটা নেওয়ার পর যেদিন ডেট হলো, অ্যানাউন্স করলো অমরনাথ ট্রাস্টি বোর্ড থেকে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারো, আরে বাপরে বাপ! সারাদিন অনলাইনে লাইন দিয়ে তো 3-4টে স্টেপ আছে, করতে পারলাম না। 2টো স্টেপে আটকে গেলাম, একটা স্টেপে আটকে গেলাম, এরমের হলো না। লাস্টে যখন পেলাম তখন 18 তারিখ হয়ে গেল, পেলাম। তারপরে আমরা সারা রাত্রি পিএনবি ব্যাংকে পড়েছিলাম, সন্ধ্যে থেকে লাইন দিয়েছিলাম। মানে আজকে রাত্রি 10টায় লাইন দিয়েছি, কালকে সকাল 10টায় খুলবে, এরকম ব্যাপার। লাইন দিয়ে তারপরে দিনে ওই রেজিস্ট্রেশনটি করেছিলাম। রেজিস্ট্রেশন হয়ে গেল মানে এটা কীভাবে হলেন আপনিও করবেন। তাহলে রেজিস্ট্রেশন হয়ে গেল, মেডিকেল হয়ে গেল, ওখানে গিয়ে RFID কার্ড নিলেন, বায়োমেট্রিক হলেন, জম্মু টু ভগবতীনগর গেলেন। আধার কার্ড ফার্ড কিন্তু একদম যথেষ্ট লাগবে, যথেষ্ট নেবেন ঠান্ডার জামা কাপড়, জ্যাকেট, রেনকোট। তারপরে দেবেন হচ্ছে ওয়াটার প্রুফ একটা নেবেন, আর নাম, অ্যাড্রেস দেওয়া, ফোন নম্বর দেওয়া, মোবাইল একটা কাগজে লিখে রাখবেন। ওইখানে জম্মুতে গিয়ে আপনাকে একটা নতুন করে সিম নিতে হবে। সেই সিমের নাম্বারটা কিন্তু বাড়িতে ওখান থেকে আগে ফোন করে দেবেন যে আমি এই সিম নাম্বারটা পেয়েছি। এবারে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো সবই নেবেন, জেরক্স কপি। আর 4-5 কিমি করে আপনি প্রতিদিন সকালে হাঁটার চেষ্টা করুন যদি আপনি অমরনাথ যান। 70 বছর অবধি যেতে পারবেন, 13 বছরের নিচে। আর জল খাওয়া এগুলো করবেন, জলটল পর্যাপ্ত পরিমাণে খাবেন। আর ডক্টর হেলথ চেক আপটা মাঝে মাঝে করে রাখবেন। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটবেন, মানে কোনো রকম তাড়াহুড়ো করার দরকার নেই যে আপনাকে 9:30টায় অফিসে পৌঁছতে হবে, এমনটা না। ধীরে ধীরে হাঁটুন, শ্বাস নিন, মুছে নেবেন। অমরনাথ যাওয়াটা কোনো ব্যাপার বলে নয় বলে আমি মনে করি। মেয়েরা সালোয়ার কামিজ পরে যান, খালি পেটে একেবারে যাত্রা করবেন না। বারবার মাইকে অ্যানাউন্স করে খালি পেটে দয়া করে যাত্রা করবেন না, আর কোনো শর্টকাট নেবেন না দয়া করে। এবার আমরা গিয়েছি ঈশ্বরের কৃপা, অশেষ কৃপা, কোনো রকমের বৃষ্টি নেই, দারুণভাবে কোনো আমরা ডিফিকাল্টের মুখোমুখি হয়নি। কিন্তু যে 2 দিন বৃষ্টি হয়ে গেল, একদিন আপনাকে রুখে দিল, যেতে আজকে যাত্রা বন্ধ। ওই জন্য 3-4 দিন বা 2 দিন অন্তত মিনিমাম হাতে সময় রাখবেন, কোনো শর্টকাট নেবেন না। পাসপোর্ট ফটো অন্তত 5-6 কপি রাখুন, কোথাও কোথাও লাগতে পারে। আর মোটামুটি 2টোর মধ্যে যদি আপনি পৌঁছে যান, সেই দিনের জন্য আপনাকে ফের স্টেপে ছাড়বে, আয়দার কিন্তু ছাড়বে না। ধরুন শেষ নাকি আপনি 2টো-2:30টার মধ্যে পৌঁছে যান, তবে আপনাকে পঞ্চতরণীর জন্য যাত্রা করতে দেবে, আয়দার কিন্তু দেবেন না। এখন শুনছি 3টে অবধি যাওয়া যায়। তাহলে এই গেল সংক্ষেপে অমরনাথ যাত্রা। খুব একটা কঠিন মনে হয়, চাপের না। যদি আপনারা মনস্থির করেন অমরনাথ যাবেন, জয়
হর হর মহাদেব। ভালো থাকবেন সবাই, যাবেন। আর আমার নাম্বারটা 9933112296, অরবিন্দ মণ্ডল। আমি কেদারনাথে গিয়েছি, অমরনাথে গিয়েছি, আবার যাওয়ার ইচ্ছে আছে। আপনারা ভালো থাকুন। যদি যাওয়ার থাকে কোনো ব্যাপার না, বাবার নাম নিয়ে বেড়ান, দেখবেন সব পৌঁছে যাবেন, কোনো চাপ নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।